মাঝে মাঝে মনে হয় মন ভাঙলে শব্দটা কিন্তু হয় না, বাইরে থেকে কেউ শুনতে পায় না, কিন্তু তার কষ্টটা অনেক বেশি হয়। একটা জিনিস ভেবে দেখুন, আজকের এই লড়াইটা, আজকের ইন্ডিয়ান টেলেন্ডার্সদের লড়াইটা, আমরা অনেক সময় অনেক ক্রিটিসাইজ করি, অনেক কিছু বলি যে ইন্ডিয়ার টেলেন্ডার্সদের মধ্যে ব্যাটিং করার ক্যাপাবিলিটি নেই, তারা গুটিয়ে যায়, অন্য দেশের টেলেন্ডাররা কি ব্যাটিং করে। তবে আজকে সত্যি বলছি, মন থেকে রেসপেক্ট বেড়ে গেল জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজার। সত্যি বলছি, এই পিচে ফিফথ ডেতে যা পিচটা খেলছিল লর্ডসের মাঠে, সেখানে দাঁড়িয়ে রবীন্দ্র জাদেজা যে ফাইটটা করেছে, তার সাথে যেভাবে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ সাথ দিয়েছে, সেটা দেখে বলতেই হয় ওপরের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা ছিল তাদের একটু হলেও শেখা উচিত এই জায়গাটাতে। আজকের ম্যাচটা কিন্তু এতটা কঠিন ছিল না যতটা কঠিন এবং যতটা বিপদে ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটসম্যানরা ইন্ডিয়াকে ফেলে দিয়েছে। শুরু থেকে যদি ম্যাচটা বলি, ফার্স্ট ইনিংসে ইংল্যান্ড ব্যাটিং করে এবং বলতেই হয় তারা কিন্তু তাদের নিত্য নতুন ছন্দ, যেটা বলি আমরা রেগুলার, যেটা তাদের ছন্দ, ব্যাস বল ক্রিকেট মেরে খেলবো, ইকোনমি রেট মেনটেন করবো, রান রেট মেনটেন করবো, সেই জিনিসটা তারা এই ম্যাচে করেন। লর্ডস এর পিচ কিন্তু বরাবর একটু টাফ পিচ ছিল, এই এই পিচটা অন্তত গত দুটো ম্যাচের মতো পিচ ছিল না, একটু হলেও টাফ পিচ ছিল। সেই পিচে দাঁড়িয়ে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, সবার স্ট্রাইক রেট ফার্স্ট ইনিংসে ইংল্যান্ডের 41, 50, 40, 50 এইরকম, এই আশেপাশে। একমাত্র জো রুট, যে কিনা মাত্র 50 স্ট্রাইক রেটে 104 রান করে এবং দুর্ধর্ষ একটা সেঞ্চুরি ছিল, আমি বলতেই হয়। অলি পোপ তাকে ভালো সাথ দেয়, 44 রানের একটা ইনিংস খেলে। বেন স্টোকস একটা 44 রানের ইনিংস খেলে এবং জো স্মিথ ও ব্রাইডেন কার্স 51 ও 56 রান করে ইংল্যান্ডকে কিন্তু পৌঁছে দেয় 387 রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড করে 387 রান। এখানে বলাই বাহুল্য, প্রথম ইনিংসে জসপ্রীত বুমরা আবার একটা ফাইফার নেয়, আকাশদীপ কোনো উইকেট পায় না, মোহাম্মদ সিরাজ দুটো, নীতিশ কুমার রেড্ডি দুটো এবং জাদেজা একটা উইকেট পায়। ইন্ডিয়া যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামে, যশস্বী জয়সওয়াল ভালো খেলতে পারে, করুণ নায়ার আবার সেই 40 রানেরই একটা ইনিংস খেলে, শুভমান গিল এ ম্যাচে ফেল, ঋষভ পান্ট দুর্ধর্ষ একটা ইনিংস, 112 বলে 74 রান, এবং কে এল রাহুল 177 বলে 100 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে। তারপরে আসে রবীন্দ্র জাদেজার সেই ইনিংস, 131 বলে 72 রান। সত্যি বলছি, জাদেজা মন কেড়ে নিয়েছে এই ম্যাচটা। তার যে ব্যাটিং দক্ষতা, সে যে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট অলরাউন্ডার, সেটা কিন্তু সে প্রতিটা পদে পদে প্রমাণ করছে। জাদেজা কিন্তু টি-20 ক্রিকেট ছেড়ে দিয়েছে, সে শুধু টেস্ট এবং ওয়ানডে খেলে, এবং আমার মনে হয় টেস্টে এইবার তাকে অন্তত যে পজিশনটা দেওয়া হচ্ছে বিদেশের মাটিতে, সে কিন্তু একদম পারফেক্ট চয়েস ওই পজিশনে ব্যাটিং করার জন্য। জাদেজা 72 রান করে, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর 30 ও 23 রান করে এবং ইন্ডিয়াকেও পুরো এক্স্যাক্টলি 387 রানেই ইন্ডিয়ার ইনিংসটাও শেষ হয়। ক্রিস ওকস 3টে উইকেট নেয়, জোফরা আর্চার 2টো উইকেট, ব্রাইডেন কার্স একটা, বেন স্টোকস 2টো ও শোয়েব বাশির একটা উইকেট নেয়, কে এল রাহুলের উইকেটটা। এরপর যখন ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে ব্যাট করতে আসে, ইন্ডিয়ার বোলাররা কিন্তু খুব ভালো বোলিং করে এবং বলতেই হয় ইন্ডিয়ার বোলাররা মিলিত একটা প্রচেষ্টা, এখানে কিন্তু স্পিনাররাও একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ওয়াশিংটন সুন্দর 12 ওভার 1 বলে 22 রান দিয়ে 4 উইকেট নেয়, আকাশদীপ, নীতিশ কুমার রেড্ডি একটা একটা ও মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা দুটো দুটো উইকেট। ইংল্যান্ডের হয়ে টপ স্কোরার থাকে জো রুট, এগেন 40 রান করে এবং তার সাথে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন করে হ্যারি ব্রুক 23 ও বেন স্টোকস 33 রানে। এছাড়া আপনার জ্যাক ক্রলি, বেন ডাকেট, এটা সবাই সেকেন্ড ইনিংসে ফ্লপ করে এবং ইংল্যান্ড মাত্র 192 রানে অল আউট হয়েছে। ইন্ডিয়ার কাছে থাকে ফোর্থ ডে লাস্ট সেশন এবং গোটা ফিফথ ডে, 193 রান টার্গেট। আমরা ভেবেছিলাম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারটা যে ফর্মে আছে, হয়তো তো এই রানটা তারা চেস করে দেবে এবং লর্ডসের মাঠে একটা ইতিহাস তৈরি হবে, ইন্ডিয়া লর্ডসের মাঠে জিতবে এবং তার থেকেও বড় কথা, ইন্ডিয়া এই ম্যাচটা জিতে সিরিজে লিড নিয়ে নেবে রোহিত কোহলিকে ছাড়া। অনেক বড় একটা বিষয় হয়ে যেত, বিশ্বাস করুন, বিশাল বিষয় হয়ে যেত, চারিদিকে কালীপুর। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হলো না। কারণ ইন্ডিয়ার সেকেন্ড ইনিংস গতকালই খুব বাজে স্টার্ট হয়, যশস্বী জয়সওয়াল আউট হয়ে যায়, করুণ নায়ারও 33 বলে 14 রান করে আউট হয়ে যায়। এবার আমার মনে হয় করুণ নায়ারের জন্য কিন্তু সময় ঘনিয়ে এসছে, সময় কিন্তু ঘনিয়ে এসছে, আর হয়তো তাকে চান্স দেওয়া নাও হতে পারে।
ফোর্থ ম্যাচে। বিশ্বাস করুন, কারণ করুণ নায়ারকে প্রথমে 5 নম্বর পজিশনে খেলানো হলো। করুণ নায়ার খেলতে পারেনি, একটাই ম্যাচ অবশ্য চান্স পেয়েছে, তারপরে কিন্তু তাকে তুলে আনা হয় ডাইরেক্ট নাম্বার 3-তে। তো নাম্বার 3-তেও তার পারফরমেন্স খুবই খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে করুণ নায়ারের বড় রান না আসাটা কিন্তু করুণ নায়ারের পরের ম্যাচের প্লেসটাও কোথাও গিয়ে একটা আমার মনে হয় ডাউটের মধ্যে পড়ে গেল। কে এল রাহুল অবশ্যই 39 রানের ইনিংস খেলে। শুভমান গিল টোটাল ফ্লপ, এই ম্যাচেই ফ্লপ। আকাশদীপকে নাইট ওয়াচম্যান পাঠানো হয়, কিন্তু সে তার কাজ করতে পারে না এবং 1 রান করে আউট হয়ে যায়। ঋষভ পান্ট বলতেই হবে ইঞ্জুরি নিয়ে কিন্তু খেলছিল, গোটা ম্যাচটা সে ইঞ্জুরি নিয়ে খেলেছে, 9 রান করে, তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু রবীন্দ্র জাদেজা 181 বলে 61 রান, মানে প্রায় জিতিয়েই দিয়েছিল। বিশ্বাস করুন, সিরাজ যদি সাথ দিয়ে দিত, জাদেজা এই ম্যাচটা জিতিয়ে দিত। জাদেজার কাছে কোনো ব্যাপার ছিল না এই ম্যাচটা জিতিয়ে দাও, জাদেজা ম্যাচটা জিতিয়ে দিত। দেখে মনেই হচ্ছিল না যে জাদেজা প্রপার ব্যাটসম্যান নয়, জাদেজা বরং বেটার খেলছিল ফার্স্ট বোলিং। ওয়াসি সুন্দর দুঃখের বিষয়ে 0-তে আউট হয়। নীতিশ কুমার রেড্ডি 13 রান করলো এবং জসপ্রীত বুমরা 5 রান করেছে। তার স্কোর কার্ড দেখে আপনার মনে হবে না, কিন্তু 54 54 খানা সে বল খেলে, এটা অনেক বড় ব্যাপার। এবং মোহাম্মদ সিরাজি 30 খানা বল খেলে, বাট ইন্ডিয়া হেরে যায় মাত্র 21 রান। এই জিনিসটা কিন্তু খুবই দুঃখ দেবে, খুবই ব্যথা দেবে, কারণ লর্ডসের মাঠে আজকে ইতিহাস তৈরি হতে গিয়েও হলো না। একতরফা হেরে যেত আলাদা ব্যাপার ছিল, তখন শুধু ক্রিটিসিজম করতাম। বাট এখন এটা তো একতরফা হার আমরা বলতে পারি না, তার কারণ ইন্ডিয়া টিম কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, ফাইট করেছে। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের এগেনস্টে এতটা বুক উঁচু করে ফাইট করা কিন্তু মুখের কথা না, করেছে। বাট টপ অর্ডার ব্যাটিংটা এই ম্যাচে পুরো ফ্লপ হয়ে যায় ইন্ডিয়া, যার জন্য কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা থ্রু যেতে পারে না। কে এল রাহুলের ওপর অনেকটা আশা ছিল 5th ডেতে, বাট কে এল রাহুল আউট হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডিও তার পোটেনশিয়ালে ব্যাটিংটা কিন্তু করে না, অনেকটা আশা ছিল। জাদেজা খুব ভালো ব্যাটিং করে, এবং যার কথা না বললেই নয়, ঋষভ পান্ত ইঞ্জুরি নিয়ে খেলছে। শুভমান গিলের গতকাল আউট হয়ে যাওয়াটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে দিয়েছিল। করুণ নায়ার ফ্লপ, ইয়াশাসবি জয়সওয়ালও এই ম্যাচে ফ্লপ আমি বলতে পারি। সো ইন্ডিয়া কিন্তু একটা খুব ভালো সুযোগ হাতছাড়া করলো লর্ডসের মাঠে জেতার, এবং তার সাথে সাথে ইন্ডিয়া কিন্তু 2-1 সিরিজে পিছিয়েও গেল। এবার দেখতে হবে এই জিনিসটা, যে ইন্ডিয়া টিম কিভাবে কামব্যাকটা করে পরের ম্যাচে। তার কারণ এই সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া হয় ইংল্যান্ডের মাঠে সিরিজ জেতার, তাহলে কিন্তু আমি মনে হয় না আগামী আগামী 5-6 বছরের মধ্যে আর এত ভালো সুযোগ ইন্ডিয়া পাবে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার। তার কারণ যতই আমরা যাই বলি রোহিত নেই, কোহলি নেই, দেখে তো এটা বোঝা যাচ্ছে ইংল্যান্ড টিমের মধ্যেও তেমন পোটেনশিয়াল নেই। তারা কিন্তু ব্যাসবল ক্রিকেট খেললোই না এই ম্যাচে, তারা পুরোপুরি টেস্ট ক্রিকেটের ফর্মে, যেমন টেস্ট ক্রিকেট হয় সেই টুকে টুকে খেলায় নেমে এসছে একটা ম্যাচে হারার পর। তো ইংল্যান্ড কিন্তু তাই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। খুব একটা স্ট্রং টিম ইংল্যান্ড কখনোই নয়, নইলে জোফ্রা আর্চারকে, ক্রিস ব্রুকসকে ফিরিয়ে আনতে হতো না। তো এটাই বলার যে ইন্ডিয়া টিম এই নিজের ছোট ছোট মিস্টেক গুলো যাতে না করে, এবং পরের ম্যাচে একটা স্ট্রং কামব্যাক করে, এবং সিরিজটা যাতে লেভেল আপ করে 5th ম্যাচের সিরিজ জেতার জন্য মাঠে নামতে পারে। অনেক আশা থাকবে এই ইয়াং ইন্ডিয়ান টিমের উপর। বিশ্বাস করুন, এডবাস্টনে জেতার পরে কিন্তু আমরা সবাই উৎফুল্লিত ছিলাম যে এবার হয়তো ইতিহাস তৈরি হবে। বাট লর্ডসের মাঠে কিন্তু সেই অল্প একটুর জন্য আমরা রয়ে গেলাম। অ্যাপ্রিসিয়েশন রবীন্দ্র জাদেজাকে করতেই হবে, দুটো ইনিংসে যেভাবে সে ব্যাটিং করেছে, তার মতো অলরাউন্ডার আমার মনে হয় ইন্ডিয়া টিমে খুব কমই আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই জয় সম্বন্ধে ইংল্যান্ডের এবং ইন্ডিয়ার এই হার সম্বন্ধে কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার কারণ এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড কন্টেন্ট কিন্তু আসতেই থাকে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।